2018 সালের 5ই জুন এসবিআই মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়ে। চোরের মালিক বিষ্ণু ঘোষ নামে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমার। ব্যাংকের কাছে চিত্তরঞ্জন মার্কেটে তার মুদির দোকান, কিন্তু সেই কাস্টমার চুরি করা টাকাটা ফেরত দেওয়ার ব্যাপারে রাজি ছিল না। ক্যাশ সেকশনের আমার সহকর্মীরাও টাকাটা ফেরত পাওয়ার জন্য চেষ্টা চালাতে থাকে ঘটনার পর থেকেই। শেষে বিষ্ণু ঘোষ তার কর্মচারী কোনো ভুল করেনি একথা জানিয়ে টাকা ফেরত দিতে অস্বীকার করে। এদিকে আমার সহকর্মীরাই আগের চিফ ম্যানেজারের সাহায্যে টেকনিশিয়ান ডেকে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করে সেই দিনই 5ই জুন 2018। ওই টাকাটা ফেরত পাওয়ার আগেই ঘটনার দিনে যারা মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার ও ক্যাশক্রেডিট ম্যানেজার ছিলেন তারা ট্রান্সফার হয়ে চলে যান। সিসিটিভিতে চুরির ঘটনা ধরা পড়ে 14ই জুন। সম্ভবত সেদিনই উজ্জ্বল কুমার পুরোপুরিভাবে ব্রাঞ্চের দায়িত্ব নেন এবং তার আগের দিন আগের চিফ ম্যানেজারকে রিলিজ করে দেন। আর ক্যাশক্রেডিট ম্যানেজার বিশাল কুমার আরও কয়েকদিন পরে যোগ দেন। সিসিটিভি থেকে চুরিটা ধরার পর পরের দিন সকালেই যখন আগের ক্যাশক্রেডিট ম্যানেজারকে সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছিল, তখন সেখানে উজ্জ্বল কুমার ও পার্থ চক্রবর্তী নামে আরেকজন লোন ম্যানেজার উপস্থিত ছিলেন। তারাও সিসিটিভি ফুটেজ দেখেন। এরপরেই তারা অত্যন্ত কুৎসিত ভঙ্গিতে ও কুৎসিত সুরে আমাকে নানা রকম বিরক্তিকর প্রশ্ন করতে থাকে। সেই সময়েই 34 বছর 4 মাস চাকরি হয়ে যাওয়া একজন দায়িত্বশীল সিনিয়র স্টাফ হিসাবে সেটা আমার কাছে খুব অপমানজনক অনুভূতি ছিল। মনে হচ্ছিল আমিই যেন ক্রিমিনাল। এইভাবে তারা কথা বলছিল। তাহলেও চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আমাকে বলেছিলেন যে ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে, যেহেতু এই টাকাটা ঘটনার দিন আমাকে নিজের পকেট থেকে দিতে হয়েছিল। একথা শুনে আমি সন্তুষ্টই হয়েছিলাম। কিন্তু ব্যাংক, আসলে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার 1.5 মাসেও কোনোটাই করেনি। কোনোটা করার উদ্দেশ্যই ছিল না। শুধু সময় কাটিয়ে তারা স্ক্রিপ্ট অনুযায়ী প্রিপারেশন নিয়েছে। আমি চিফ ম্যানেজারকে টাকা ফেরত দেওয়ার কথা মনে করাতে থাকি, কিন্তু ব্যাংক গড়িমসি করতেই থাকে এবং চিফ ম্যানেজারের ভাষা ও ভঙ্গি ক্রমশই আক্রমণাত্মক হতে থাকে। কয়েকদিন পরেই আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে উজ্জ্বল কুমার মানে চিফ ম্যানেজার ও ক্যাশক্রেডিট ম্যানেজার বিশাল কুমার আমার ওপর ভয়ানক নির্যাতন শুরু করে। নানা রকমভাবে আমার ক্ষতি করে দেওয়ার হুমকি আমার এবং অজস্র মিথ্যা এবং অপ্রাসঙ্গিক অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করতে থাকে। তখন সেখানে পার্থ চক্রবর্তী এবং আরও একজন ম্যানেজার উপস্থিত ছিল। অর্থাৎ এই 4 জন মিলে আমাকে মোটামুটি ঘিরে ধরে ওখানে প্রায় 40 মিনিট ধরে এই অত্যাচার চালাতে থাকে। প্রথম দিন সিসিটিভি দেখার পর উজ্জ্বল কুমার ও পার্থ চক্রবর্তী আমার প্রতি যে আচরণ করেছিল সেই অনুযায়ী আমি প্রস্তুতি নিয়েই গেছিলাম, তাই তাদের সেদিনের অত্যাচারের ভয়েস রেকর্ড আমি নিতে পেরেছিলাম। সেদিনই আমার সন্দেহ হয়েছিল এই লোকগুলো ভালো না, এবং ভালো না বলতে এমনি সাধারণ ভাষায় ভালো না বললে হবে না। এরা কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়েই এসেছে মালদা ব্রাঞ্চে এবং প্রথম থেকেই সেটা কার্যকরী করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, হতে পারে রজনীশ কুমার, বিশাল কুমার, উজ্জ্বল কুমারকে মালদায় পাঠিয়েছে এবং তার মেসেজ পাঠিয়েছে, খবর সবাইকে ইনস্ট্রাকশন পাঠিয়েছে যে যেটা আমি ছাড়া সবাই জানে সবার কাছেই, যে এটা চোরটাকে বাঁচাতে হবে। ব্যাংকের ক্যাশিয়ারকে অর্থাৎ আমাকে একদম মুখ বন্ধ করিয়ে রাখতে হবে এবং সেই জন্য মুখ বন্ধ না রাখায় তারা বিকল্প উপায় হিসেবে আমার উপর অত্যাচার করে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে। আশ্চর্যজনকভাবে যে সহকর্মীরা ঘটনার দিন থেকে টাকাটা ফেরত পেতে আমাকে সাহায্য করে আসছিল, এমনকি সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থাও করেছিল, তারাই আমার ওপর অত্যাচার শুরু হওয়ার পর ওই বিষয়ে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এবং আমাকে এড়িয়ে চলতে থাকে। স্টাফ ইউনিয়নের নেতাদের মধ্যেও আমি অস্বাভাবিক উদাসীনতা লক্ষ্য করি। আমার হাই ব্লাড প্রেশার ও প্যালপিটেশন সহ কিছু রোগ আগে থেকেই ছিল। এটাও ব্যাংকের অত্যাচারেই হয়েছে। ব্যাংক এর আগে আরও 2বার আমার উপরে এভাবে অত্যাচার চালিয়েছিল, কিন্তু এইটার ফল সবচেয়ে খারাপ হয়ে গেল।